দিল্লিকে ঢাকার পরিষ্কার বার্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সম্পর্ক উন্নয়ন হবে না, থামাতে হবে হিন্দু নিপীড়নের ভুল তথ্য প্রচার। সোমবার দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঢাকাকে পরিষ্কার করেছেন তার দেশ সম্পর্ক উন্নয়নে আগ্রহী। দুই প্রতিবেশীর মনোভাবে টানাপোড়েনের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সোমবার একদিনের সফরে ঢাকা আসেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। টানা বৈঠক শেষে বিক্রম জানিয়ে গেলেন, দুই প্রতিবেশীর সম্পর্ক জোরদারে দিল্লি সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী। বিশ্লেষকদের মতে বিশেষ একটি পক্ষের উস্কানি ও স্বার্থ রক্ষায় তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করার প্রচেষ্টা কেন হচ্ছে? এটা নিশ্চয়ই এটা ভারতেরও স্বার্থের পক্ষে যাচ্ছে না বা বাংলাদেশের স্বার্থের পক্ষে যাচ্ছে না। কোনো পক্ষের নিশ্চয় এখানে কোনো একটা স্বার্থ এখানে জড়িত আছে। এখন সেটা কার, কোন পক্ষ বা কেন করছে সেটা তো একটা ওটাও একটা আমাদের জানার দরকার। ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে মিথ্যা প্রচারণায় ভালো নেই দুই প্রতিবেশীর সম্পর্ক। একমাত্র আমাদের পরাজিত যে রাজনৈতিক দল এবং তার নেতারা আছেন তারা ইন্ধন জোগাতে পারেন। কোনো সম্পর্কই থাকলো না, কোনো এক্সচেঞ্জ অফ ভিউজ, আইডিয়াস এগুলোই থাকলো না। এটা কখনো হয় না দুটা দেশের মধ্যে। দুই দেশের সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় চিন্তা দিল্লির নেই বলেও প্রফেসর ইউনুসের সাথে বৈঠকে খোলাসা করেছেন বিক্রম মিশ্রি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।